আবু হানিফা রাহমাতুল্লাহর বয়স যখন 13 বছর, সেই 13 বছর বয়সী নাস্তিক মুরতাদরা সব এক জায়গায় হয়ে আলেমদের বিরুদ্ধে তারা একটা প্রশ্ন ছুড়ে দিল। আল্লাহ সম্পর্কে তারা 3-4টা আজে-বাজে প্রশ্ন করে ফেললো। এই 3-4টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব, এমন করে তারা চ্যালেঞ্জ ছুড়ে মারলো। কোন আলেম সঠিক কোন উত্তর দিতে পারলেন না, কিন্তু এই প্রশ্নগুলো গিয়ে জমা হলো। ওই সময় তিনি লক্ষাধিক হাদিস তিনি মুখস্থ করেছেন। আবু হানিফার কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, তিনি বললেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় এই 3-4টা প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দেব। যেরকম আল্লাহু আকবার। দেখবেন সমাজে কিছু কিছু বাচ্চা আছে, যদি বাচ্চার বয়স 6 বছর, কিন্তু বুদ্ধি 60 বছরের মতো আছে না? এটা আল্লাহ প্রদত্ত। এটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি আমার নিজের হাতে 5 বছরের শিশুকে আমি মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, 30 পারা পড়ার মুখস্থ করে ফেলেছি। থাকে এরকম কিছু? থাকে না? একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, সম্মেলন কেন্দ্রে চলে গেলেন। আলেম ওলামাদের মাঝে তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন, ছোট্ট মানুষ, মোষ নাই দাড়ি নাই, ছোট্ট মানুষ, তিনি বলছেন প্রশ্নগুলোর জবাব যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দেব। এমন জাতীয় অফার যখন দিয়ে ফেললেন, সব অবাক হয়ে গেল। আসো এইদিকে আসো। সামনে থেকে বসতে দেওয়া হয়, কিন্তু তিনি বললেন, আমি সামনে বসবো না, যেহেতু আমি উত্তর দেব, উত্তর দিতে হলে আমাকে শিক্ষকের কাতারে দাঁড়াতে হবে, শিক্ষকের কাতারে বসতে হবে। যে প্রশ্ন করে সে ছিল চেয়ারে বসা, তিনি ছিলেন সামনে দাঁড়ানো। তিনি বললেন, তুমি তো প্রশ্নকারী, তুমি তো শিক্ষার্থী, আমি হলাম শিক্ষক। শিক্ষার্থী চেয়ারে বসা জায়েজ নাই, তুমি চেয়ারটা ছাড়ো, আমি চেয়ারে গিয়ে বসি। যেরকম সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হলো, 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কি করতেছে, এমন জাতীয় প্রশ্ন যখন করে ফেললো, সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোর মতো বেকুব রে, এই চেয়ার থেকে নামায় দিয়ে আমি আবু হানিফা আমাকে এই চেয়ারে বসায় দিল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? চট করে তার গাল যদি একটা থাপ্পড় মেরে দিয়েছে। গালে যখন থাপ্পড় মারছেন, বলা হলো এত বড় বেয়াদবি। তিনি বললেন, আমি তোমাকে থাপ্পড় মেরেছি, তুমি কেমন করে বুঝলা? কোনো চিহ্ন তো তোমার গালে নাই, কোনো দাগ তো তোমার পড়ে নাই। আমি তো বুঝতে পারছি, না দেখা গেলেও বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহকে দেখা যাবে না, এটাকে অনুভব করতে হবে। বাতাস যেমন গায়ে লাগে অনুভব করা যায়। এরপরে আমি তোমার গায়ে থাপ্পড় মেরেছি, তোমার লেগেছে, বাট কোনো চিহ্ন তোমার গালের মধ্যে নাই, বুঝে নিতে হবে। নাম্বার 3 প্রশ্ন হলো, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের কোন দরজা দিয়া মেরাজে গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব যদি নিতে চাও, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা 21 দিন যখন পার হয়ে যাবে, এর ভিতর থেকে সেই ডিমের বাচ্চা যখন এই ডিম থেকে বের হতে চায়, কোন দরজাটা বের হয়? বলতেছে, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে ঠোকর মেরে সে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে আসমানের যে কোনো একটা দরজা দিয়া তাকে মেরাজের জন্য উঠায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করা হলো, আল্লাহ একা পৃথিবীর সকল কিছু দেখেন কেমনে, অবজার্ভ করেন কেমনে? সঙ্গে সঙ্গে চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের মাঝখানে তিনি চলে গেলেন। যে প্রশ্ন করে তাকে বলছেন, মাঝখানে একটা প্রদীপ জ্বালাও। মাঝখানে প্রদীপ জ্বালানো হলো। বলা হলো, এই যে বাতিটা জ্বলতেছে, বাতির চোখ কোন দিকে? বাতির চোখ চতুর্দিকে। এবার তিনি বলছেন, এই বাতির চোখ যেমন চতুর্দিকে সমানভাবে আলো দিয়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা এমন করে গোটা পৃথিবীর সব কিছু তিনি দেখেন তার হাতের মুঠে। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহকে চেনার দরকার সবার পরে না সবার আগে? আসতে সবার আগে না সবার পরে? এই জন্য কোরআনের সবচাইতে বেশি কথা আছে কার কথা? আসতে বলবেন না কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে চিনবো আমরা সবার আগে। জান্নাতে আমরা গিয়ে আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহকে দেখতে পাওয়া, যেটা আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু জান্নাতে দেখা হবে কি হবে না? একজন বড় ইমাম, একজন বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি।
আবেগ আপ্লুত হয়ে একদিন দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে প্রার্থনা, তুমি যদি আমাকে জান্নাত দাও, জান্নাতে থাকলাম কিন্তু তোমাকে দেখতে পাবো না জান্নাতে, সেই জান্নাত আমার দরকার নাই। তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে যদি একটু একটু করে আমার সঙ্গে দেখা করে আসো, আমার জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। মুহাব্বত রাখতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কাউকে পাওয়ার জন্য বালিশ না ভিজায়া চোখের পানি দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য শেষ রাতে সেজদায় পড়ে নামাজ ভিজাও, জান্নাত পেয়ে যাবে। কিছু যুবক আছে এটা আলিয়াকে পাওয়ার জন্য, নার্গিসকে পাওয়ার জন্য গোটা রাত ধরে কাঁদে। আছেন এরকম? আছে না? আর গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। আছে না? নাই? যুবকরা কষ্ট পাচ্ছ না তো? আবার তোমরা এগুলো আবার এগুলো এই দিকে যান কেন? এটা আমার বিষয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো অপচয়, টাইম লস, কোনো লাভ নাই। এক্ষুনি বড়, তুমি বিয়ে করছো, সুন্দরী বউ তোমার, একদম টকবকে যৌবন, বিয়ে করেছো, বাচ্চাও হয়েছে একটা 2 বছর, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, হয় না? মারা গেছে। তোমার ঘরে নতুন বউ, ছোট্ট সন্তান, তোমার সন্তানটা এতিম হয়ে গেল, তোমার বউটা বিধবা হয়ে গেল। যেদিন মরে গেছো সেই দিন তোমার বউটা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। দ্বিতীয় দিন সেন্সটা ফিরে আসবে, তৃতীয় দিন তার সেন্সটা আরো ফিরে আসবে, চতুর্থ দিন খাওয়া শুরু করে দেবে, পঞ্চম দিন, ষষ্ঠ দিন আরো স্বাভাবিক হতে থাকবে। 1 মাস চলে যাবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে হাসবে। 2 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। 4 মাস, 5 মাস, 6 মাস যখন পার হয়ে যাবে, সেই সময় তোমার বউটাকে জোর করে হয়তোবা বোঝায় সোজায় বিয়ে শাদী দিয়ে দিবে তোমার শ্বশুর শাশুড়ি। তোমার বউটা অন্যের ঘরে যাওয়ার পর, নতুন স্বামী পাওয়ার পরে তোমার ওই বউটাই বলে ফেলবে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে, আব্বা সিদ্ধান্ত ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। লাভ কি? এটাই বাস্তবতা। লাভটা কি? এই দুনিয়ার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো ক্ষণিকের ভালোবাসা, কিন্তু আসল মহব্বত, আসল ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে ঠকাবেন না, আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না, আমি ছেড়ে চলে গেলেও আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না। আল্লাহর কত দয়া, বান্দা গুনাহ করে আল্লাহ তাকে আলো বাতাস দিয়ে রাখে। সুবহানাল্লাহ। বান্দা জিনা করে, মদের বোতল নিয়ে শুয়ে থাকে, আল্লাহ তাকে বাতাস দিয়ে তাকে হেল্প করে, অক্সিজেন দিয়ে দেন, সব কিছুই দিয়ে দেন। আল্লাহ তাকে কত বড় ধৈর্যশীল আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করেছিস, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চেয়ে তওবা করে আয়। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। এই যে 11টা 40 বাজি, ঠিক 12টা পার হয়ে যাবে, মধ্যরাত্রি পার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলো, বান্দা তুই তো দুনিয়াতে আছিস, আমি তোকে মাফ করার জন্য আমার আরশ আজিম হলো 7 আকাশের উপরে, সেই 7 আকাশের উপর আসমান আরশ আজিম থেকে আমি আল্লাহ তোকে মাফ করার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করার জন্য আমি প্রথম আকাশে চলে আসি। বান্দা যদি সেজদার মতো সেজদা দিয়ে যদি কাঁদতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের বাজেট পাস করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? ক্ষমা চাইবো আমরা কার কাছে? গুনাহ হয়ে যাবে, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ তো থাকার জন্য আসি নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। 2টা কাজ করে যাব। আল্লাহ বলছেন, আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো ইমানটা ভালো করে আন। ইমানটা
ভালো করে আন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে তুই ঈমান আন। আমাদের এমন লোক আছে যার নামই হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী, মুহাম্মদ ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না। নাম রাখছে কি? ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। আছে না নাই বলেন? নাম রাখছে রমজান আলী, ঈমান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা পাঁচশো সিটে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না? নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা গুণ চান, গুণ দিয়ে জান্নাত নিতে হবে। বান্দা গুণটা অর্জন করো, ঈমানটা ভালো করে আনো, যে ঈমান তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ঈমান এনেছেন সুমাইয়ার মতো নারী, ঈমান এনেছেন আসিয়ার মতো নারী, ঈমান এনেছেন উম্মে সালমার মতো নারী, ঈমান এনেছেন খুবাইবের মতো সাহাবী, ঈমান এনেছেন খাব্বাবের মতো সাহাবী, ঈমান এনেছেন বেলালের মতো সাহাবী। এই রমজানে উমরায় গিয়েছিলাম, আমার এক বন্ধু তিনিও মারা গেছেন রমজানে, একসঙ্গে উমরা করেছি। ওই দেশেই থাকতেন, নাম তার মিজান। গাড়িতে করে ঘোরায়া হঠাৎ করে সামনে এক জায়গায় ব্রেক দিয়ে বলে, দোস্ত বন্ধু, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা আজ থেকে ১৫০০ বছর আগে চরম জুলুমের জায়গা ছিল। কি জুলুমের জায়গা? এই ফাঁকা জায়গায় প্রত্যেকটা দিন উমাইয়া বেলালকে নিয়ে এসে বুকের উপরে পাথর চাপা দিয়া তাকে অত্যাচার করতো, জুলুম করতো। আমি বললাম, দোস্ত আমার একটু এখানে নামায়া দাও। সামনে দাঁড়ায়া থাকলাম, আহারে ১৫০০ বছর আগে বেলাল কি মান এনেছিলেন, কি মান এনেছিলেন, কি মান এনেছিলেন। উমাইয়া যখন বলল, বেলাল তুই যদি ইসলাম কবুল করে থাকিস তুই ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, ইসলাম তো কবুল করেছে, ছাড়ার জন্য নয়, মরে যাব, ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান ছাড়বো না, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তারাই আল্লাহর প্রতি আস্থা এনেছিলেন। ওই জায়গায় দাঁড়ায় এই সমস্ত কথাগুলো বারবার মনে হয়ে গেল আমার। কালো নিগ্র মানুষ, কালো নিগ্র মানুষ, চুলগুলো হলো কালো কালো, চুলগুলো হলো খাড়া খাড়া, দাঁতগুলো এলোমেলো, ঠোঁটটা মোটা, নাকটা বোচা, চোখটা ছোট, দেখতে কেমন সুন্দর না। কিন্তু রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, আমার বেলাল, আমার বেলালকে তোমরা কষ্ট দিয়ে কথা বলবা না। আমার বেলালকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। সেই বেলালকে তার মনিব যখন বলল, বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, উমাইয়া শুনবে কেন, তুমি দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, বেলাল তুই কি জানিস আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব? বেলাল বলছেন, তুমি আমাকে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরব না। অত্যাচার শুরু হয়ে গেল। যেই রশি দিয়ে উটের দড়ি, উটের গলা বাঁধে, সেই রশি দিয়ে তার গলাটা বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জন্তু জানোয়ারের মতো তাকে ধরে আনতো। ওই জায়গায় সেই বাদশা কুরাইশ সেই জায়গায় এনে তাকে মাঝখানে দাঁড় করায় রাখতো, শুয়ে রাখতো, বুকের উপরে পাথর চাপা দিত। একদিন বারবার তাকে অত্যাচার করতেছে। অত্যাচার শেষ পর্যন্ত উমাইয়া করলো কি, লাফ মেরে গিয়ে তার বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহবা বের করে জিহবার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। বলল, বেলাল জিহবা অচল করলাম, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করলেন, নখটা উঁচু করে বলছে, ও মাইয়া, আমার মুখের জিহবা বন্ধ করলে হবে কি, আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালকে মুক্ত করার জন্য রাসূল পেরেশান হলেন। রাসূল বলেছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, বেলালকে মুক্ত করে আনো, জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালকে মুক্ত করে আনা হলো। রাসূল তাকে দেখে বলছেন, বেলাল বেশি দেরি করো না, বেশি দেরি করতে হবে না বেলাল, এই যে তোমার দেহ থেকে রক্ত ঝরানো শুরু হয়েছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহু আকবার বলেন। দিন কায়েমের জন্য শর্ত হলো জমিনে কি ঝরতে হবে? রক্ত। রক্ত যত ঝরবে তত উর্বর না অনুর্বর? উর্বরতা বাড়বে, উর্বরতা বাড়বে, উর্বরতা বাড়বে। কথা আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
ঈমান তারা কি পরিমাণ এনেছেন দেখেন। আরেকজন সাহাবীর কথা মনে হলো, ঈমানটাকে টিকে রাখার জন্য বউ ছাড়লেন, ঈমানটাকে ধরে রাখার জন্য ব্যবসা ছাড়লেন, ঈমানটাকে ধরে রাখার জন্য নিজের ছেলের সন্তানকেও ছেড়ে দিলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন, কারণ রাসূল মক্কায় নাই। আবু সালমা বলছেন তার বউকে ডাক দিয়ে, উম্মে সালমা, চলো আমরা মদিনায় চলে যাই, চলেন আমরা চলে যাব। তৎক্ষণাৎ জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজন এসে হানা দিয়া তার সামনে থেকে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। আপন ভাইরা তার সন্তানটাকে ধরে নিয়ে চলে গেল। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছো, মক্কার কুরাইশরা আমার বউকে নিয়ে গেছো, আমার সন্তানকে নিয়ে গেছো, কিন্তু কখনো তোমরা আমার ঈমানটাকে ছিনতাই করে নিতে পারবা না। চললাম মদিনার পথে, মদিনার পথে রওনা করলেন, মদিনায় চলে গেলেন। এই দিকে তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে, স্ত্রী তার বাবার বাড়িতে গৃহবন্দী হয়ে বসে আছেন। সন্তানটাকে আবু সালমার ভাইরা তাকে ধরে নিয়ে চলে গেছে। মাসখানেক চলে গেল, 2-3 মাস চলে গেল। উম্মে সালমা চিন্তা করলেন কেমন করে এখান থেকে পালানো যায়। পালানোর পথ তিনি তৈরি করে ফেললেন। এক রাতে সন্তানকে সাথে করে নিয়ে তিনি রওনা করলেন। আবু সালমা এবং উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আনন্দময় ছিল। এই দুইজন নরনারী, এই দুইজন সাহাবী স্বামী স্ত্রী একদিন আবেগ আপ্লুত হয়ে গল্প করছিলেন। গল্প করতে করতে স্ত্রী এক পর্যায়ে বলে ফেলছেন, আমার স্বামী আবু সালমা, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমার স্বামী, এমন যদি হয় আমার মৃত্যুর আগে, আপনার মৃত্যুর আগে যদি আমি উম্মে সালমা, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার মরার পরে আপনি আমার স্বামী, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি কি আমার জায়গায় অন্য কোনো নারীকে নিয়ে আসবেন নাকি বিয়ে করবেন নাকি? এই কথা শুনে আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী হঠাৎ করে এমন প্রশ্ন তুমি কেন করো? তিনি বলছেন, আমার মন চাচ্ছে আমি একটু শুনবো। এবার তিনি বলছেন, তোমার মনটা যা চাবে আমি তাই করব। উম্মে সালমা বলে ফেললেন, ইয়া আমার স্বামী গো আবু সালমা, আমার মন চাচ্ছে আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার জায়গায় অন্য কোনো নারীকে আমি আসতে দেবো না, আপনারা বিয়ে করা যাবে না। মেয়েদের মধ্যে এই নেচার মনে হয় নাই। আস্তে কয়, আস্তে কয়, আছে না নাই? সব নারীকে এই স্বভাব দিয়েছেন তিনি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যত গল্প করবেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি রাতের বেলা যদি হুরের গল্প করেন কামসারা। টেবিলও প্রশ্ন আসে, খুঁজের একটা প্রশ্ন কি, জান্নাতে নারী, জান্নাতে নাকি পুরুষদেরকে অনেক হুর দেওয়া হবে, তো আমার স্বামীর কাছে যেন কোনো হুর না আসে, এমন কোন আমল আছে কি? চিন্তা করে জান্নাতের হুরের সঙ্গে হিংসা। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই স্বভাবটা দিয়েছেন। উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করে যাও। আল্লাহর নামের কসম করে বললাম, তুমি যেহেতু পছন্দ করছো না, এমনটা যদি হয়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, বাকি জীবন আর জীবনে আমি কখনো বিয়ে করব না। কিন্তু আমার যদি মরণ তোমার আগে হয়ে যায়, তুমি তো বিধবা হয়ে যাবে, তুমি এই দুনিয়াতে বিধবার মতো যন্ত্রণা নিয়ে তুমি বসবাস করবে, এটা আমার জন্য পছন্দ নয়। আমি তোমার জন্য দোয়া করি, এমনটা যদি হয়, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আমি যদি তোমাকে হারিয়ে যদি দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিই, তুমি বিধবা হয়ে থাকবে কেন? আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী যেন জুটাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে উম্মে সালমার দোয়া কবুল না করে আল্লাহ তাআলা আবু সালমার দোয়াটাই কবুল করে নিলেন। উত্তম দোয়া ছিল আবু সালমার দোয়া। উত্তম দোয়া ছিল কি? আবু সালমার দোয়াটা কবুল উত্তম ছিল। আমার বন্ধুগণ, সময়টা বেশি দিন লাগলো না, কয়েকদিনের পরে উম্মে সালমা করলেন কি, সবার চক্ষু আড়াল করে মক্কা থেকে মদিনার দিকে সন্তানটাকে নিয়ে রওনা করলেন। গোটা রাত সফর করে ফজরের সময় তিনি মদিনার মসজিদে গিয়ে পৌঁছলেন। আজান দিচ্ছেন বেলাল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ হতেই একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। যেই মৃত ব্যক্তির জানাজা হবে সে হচ্ছে আবু সালমা। এই সংবাদ যখন উম্মে সালমার কানে চলে গেল,
যেন মনে হলো আকাশটা ভেঙে পড়েছে তার মাথার উপরে। যে রাত্রে তিনি গেছেন সেই রাত্রে উম্মে সালমার সঙ্গে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন, জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে একজন এসে সংবাদ দিল, হুজুর উম্মে সালমা হাজির হয়ে গেছে মদিনায়। আবু সালমার যে স্ত্রী ছিল সন্তান সহ। রাসূল বলছেন, ও সাহাবীরা আমাকে নিয়ে যাও, এতিম সন্তানের সামনে আমাকে দাঁড় করিয়ে দাও। এতিম সন্তানের সামনে দাঁড়ালেন। উম্মে সালমাকে লক্ষ্য করে বলছেন, উম্মে সালমা তোমার স্বামী আবু সালমা আমার খুব প্রিয় সাহাবী ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। তুমি উম্মে সালমা তুমিও টেনশন করো না, তোমার সন্তান কি নিয়ে কোনো পেরেশানি নাই। আমি তো এতিমদের সর্দার, তোমার সন্তান আমি আমার কোলে উঠায় নিলাম, তোমার সন্তানের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। আর তোমার জন্য আমি ব্যবস্থা করব। আমার অনেক চরিত্রবান সাহাবী আছে, অনেক ভালো ভালো সাহাবী আছে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা সোজা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সোজা সাপটা বলে দিচ্ছি, আমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষকে আমি কামনাই করতে পারি না। আমার জীবনে এই নিজের এই বাকি জীবনে আমি আল্লাহর কাছে এটাই বলবো, আমার জীবনে আর কোনো স্বামী গ্রহণ করার ইচ্ছা আমার নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন। কিন্তু আবু সালমার দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত হলো আপনি এই বিধবা উম্মে সালমাকে আপনি বিয়ে করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই কথাগুলো কেন বলছি আমি? দেখেন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন কার জন্য? দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এটাই হচ্ছে ঈমান। এই ঈমানটা যদি আমি আপনি যদি ভালো করে আনতে পারি, ঈমানের ফলাফল হলো আল্লাহ তাআলা আমাকে চারিত্রিক সনদ দিয়ে দিবেন। কিন্তু ঈমান যার আছে তার জীবনে পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, ঈমান যার জীবনে ঈমান জি এনেছে তার অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিয়েছেন আম্বিয়ে কেরাম, কত পরীক্ষায় তারা পড়েছেন। একজন নারীর কথা মনে হয়ে গেল আমার আরেকজন নারীর কথা। আমি প্রায় আলোচনাটা আমি আমার আলোচনার মধ্যে বলে থাকি, আল্লাহ তো বলেছেন তার ব্যাপারে ওয়াজ করেছেন, যার ঘরটা ছিল ফেরাউনের ঘর, কাফেরের ঘরে তিনি মানুষ হয়ে কাফেরের ঘরে তিনি মানুষ হয়েছেন, কাফেরের ঘরে তিনি সংসার করেছেন। সেই মহিলার নামটা কি বলেন? আসতে তার নামটা কি বলেন? আসিয়া। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের বউ। ঈমান আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আর আমার দেশের বহু মুসলমানের ঘরের বউ ঈমান কি আছে? আসতে বলবেন ঈমান আছে। খালি মার্কেটে ঢং ঢং করে চলে যায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই, খোকন পার্ক, শিশু পার্ক সব খালার ফুফু দিয়া ভরা। একজন ইহুদি পণ্ডিত ছিলেন, বলেই ফেলি, প্রসঙ্গ যখন আসলো বলেই ফেলি। ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করেছেন। পরে ইসলাম কবুলের পরে এই বড় একজন ব্যক্তি যখন তিনি শুনতে পেলেন ইহুদি থেকে, ইহুদি আগে ছিলেন, ইহুদি থাকার কারণে তিনি ইহুদিদের বিশেষ একটা দিবস তারা তিনি পালন করতেন। ইসলাম গ্রহণ করার পরেও নামাজ পড়তেন, রোজা রাখতেন, সব কিছু করতেন, কিন্তু তিনি উটের গোশত খেতেন না, উটের গোশত খেতেন না। আরেকটা হলো শনিবারের ছুটি তিনি পালন করতেন, শনিবারের ছুটি তিনি পালন করতেন, উটের গোশত তিনি খেতেন না। এই জিনিসটা ইহুদিদের সংস্কৃতিতে, ইহুদিদের সংস্কৃতিতে এটা ছিল। এই জিনিসটা যখন তিনি পালন করতেন, নবীর কানে সংবাদটা চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে ইহুদিরা যে বিষয়গুলো তোমরা পালন করবে, খ্রিস্টানরা যে দিবসগুলো পালন করবে, যে সংস্কৃতি লালন করবে, মুসলমান সে সংস্কৃতি লালন পালন করতে পারে।
কখনো নয়। কিন্তু আজকে মুসলমান 31st নাইট পালন করে। আজকের এই রাত্রিতে কত নারী যে তার সতীত্ব হারাবে আল্লাহই জানে। 14ই ফেব্রুয়ারি কি কোন, এরপরে 1 এপ্রিল, এরপরে 14ই ফেব্রুয়ারি 31st নাইটের সাথে মুসলমানদের কোন সম্পর্ক ছিল বা আছে বা থাকতে পারে? চতুর্দিকে কি শোনা যায়? এরা কারা? তাহলে বোঝা গেল শয়তান নিশিন্দারও আসে। আমার দিকে তাকান। এই সমস্ত দিবসগুলো পালন করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, 2টা কাজ করে আয়। 1 নম্বর কাজ হলো ঈমানটা পরিপূর্ণ কর। আল্লাহকেও মানতে হবে, রাসূলকেও মানতে হবে। আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না তা হবে না, রাসূলকে মানলাম আল্লাহকে মানলাম না তা হবে না। দুজনকে মানতে হবে, দুজনের প্রতি বিশ্বাস আনতে হবে। আল্লাহকে আমরা বিশ্বাস করব দেখে না না দেখে। জোরে বলুন, দেখে না না দেখে। আমার দেশের বহু ভণ্ড দরবারে ভণ্ড লোকগুলো নাকি তারা নাকি আল্লাহকে দেখে। আছে কিন্তু আছে না? ভণ্ড দরবারের ভণ্ডরা নাকি আল্লাহকে দেখে। আমি ভণ্ডই বলবো, পীর বলবো না। যে পীর সে কখনো এই সমস্ত আচরণ করতে পারে না। পীর তো ভালো শব্দ, পীর ভালো শব্দ, পীর ভালো শব্দ, পীর নিয়ে আমার কোনো নেগেটিভ সেন্স নাই। যে পীর নয় সে হলো ভণ্ড। এই বদমাইশগুলো বলে আমি আল্লাহকে দেখেছি, অথচ একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েও একজন পয়গম্বর আল্লাহকে দেখতে পান না এই দুনিয়াতে। তিনি কে বলেন? আসতে বলেন না, তিনি কে? আল্লাহকে তিনি দেখতে পান নাই। সারা জীবন তিনি অডিও কলে কথা বলেছেন। অডিও কলে তিনি কথা বলতে বলতে একদিন বলছে, আল্লাহ সারা জীবন তো অডিও কলে কথা বললাম, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল মারবো। আল্লাহ বলছেন, মুসা ভিডিও কলের কোন অপশন নাই দুনিয়াতে, আমাকে দেখার কোন সুযোগ এই দুনিয়াতে তুমি পাবে না, কারণ তোমার সেই চোখের পাওয়ারটা নাই। কারণ বান্দা এই চোখের পাওয়ার দিয়ে আল্লাহর সৃষ্টি সূর্যকে দেখতে পায় না ভালো করে। ছায়া থাকেন 1 ঘন্টা সূর্যের দিকে, পারবে না। যে চোখ সূর্যকে দেখতে পায় না, যে চোখ বাতাসকে দেখতে পায় না, যে চোখ বিদ্যুৎকে দেখতে পায় না, যে চোখ ইথারকে দেখতে পায় না, যে চোখ মাধ্যাকর্ষণ শক্তিকে দেখতে পায় না, সেই চোখ দিয়ে এই দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, সোজা বিদ্যুৎ লাগাই দিবে। কি লাগাই দিবে? বিদ্যুৎ লাগাই দিবে। সূরাতুল হুজুরাত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 10টা হুকুম দিয়ে দিয়েছেন। বান্দা 10টা হুকুম যদি মানতে পারো, আমি আমার সেন্স অনুযায়ী কোরআনটা যতটুকু পড়েছি বুঝেছি, সূরাটা যতটুকু রিসার্চ করেছি, এই 10টা গুণ যদি কার অর্জন হয়ে যায়, সে ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র? ফেরেশতা চরিত্র। কি বৃষ্টি আসলো নাকি? এটা কি? ওরে বাপরে বাপ, এ তো জলপ্রপাতের মতো অবস্থা। মাধবকুণ্ড জলপ্রপাতের পানি যেমন পড়ে। জি, আপনাদের ওইদিকে কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, হলেও আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা হুজুরাতের মধ্যে কয়টা হুকুম বলেন তো? বলেন কয়টা হুকুম? 10টা হুকুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন 10টা হুকুম মেনে চলো। নাম্বার 1 হলো ফাতাবায়ানু। কোন সংবাদ যখন তোমার কানে আসবে, কানে আসার সঙ্গে সঙ্গে আমলে নিবা না, এটাকে ডিসকাস করবে, ব্যাখ্যা করবে, তদন্ত করবে। তদন্ত করে সত্যাসত্য যাচাই করে এরপরে তুমি মন্তব্য করতে যাবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলমানগুলো
শুনলেই বিশ্বাস করে ফেলে, আসে না নাই বলে? শুনলেই বিশ্বাস করে ফেলে। না না, ক্বালা ইয়্যাকুম ফিয-যন, কুধারণা থেকে তুমি দূরে থাকো, পোষণ থেকে তুমি দূরে থাকো। যে কোনো সংবাদ যখন তুমি শুনবে অবশ্যই যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে অনুমান আন্দাজে কোনো কথা বলতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হুকুমটা এটা দিলেন। নাম্বার 2 বলছেন, কোন সমাধান যখন তুমি করতে যাবে সুন্দর করে তদন্ত করে এটাকে জাস্টিফাই করে ইসলাহ করবে, সমাধান করবে। মামলা থানায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই মামলার নিষ্পত্তি করে ফেলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফাসলিহু, ইসলাহ করে ফেলো। কিন্তু সমাজের কিছু বদমাইশ, কটু চক্রান্তকারী কিছু লোক আছে, যদি সামান্য একটা গন্ডগোল লেগে যায় সেখানে গিয়ে আগুন ধরায়া দিয়া এটাকে বিশাল বড় আকার ধারণ করে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ বলছেন এই সমস্ত ফাসিকদেরকে আমি আল্লাহ কখনো জান্নাত দেব না। জি ঠিক আছে, আপনাকে রুখসত না, আলহামদুলিল্লাহ, আপনি খুবই সুন্দর পড়ে। জি আপনাকে রুখসত দিলাম, আল্লাহ সবাইকে কবুল করুন। হৃদয়টা নরম হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন না তো? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জি, ওনাকে আপনি খাইছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন? জি বসে বসে আমার দিকে তাকান। পাশে যিনি বসে আছেন আমি তাকে নাম দিয়েছি হলো পাঠান, মুঘল। এ তো এই দেশি বডি না, একদম পুরো মনে হয় যে পাকিস্তান থেকে তিনি মনে চলে আসছেন। বিশাল পাঠানদের মতো বডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেহেদি ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে আমরা মামলা দেব না সমাধান করব? আস্তে আস্তে, আগে মামলায় যাব না সমাধান করব? সমাধান করে ফেলো, ইসলাহ করো, ক্ষমা করো। তুমি মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি যদি ক্ষমা না করতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। দুঃখজনক হলো সত্য, আমার দেশে ক্ষমার নীতি বেশি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ইসলাম কি বলে, ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা। ক্ষমা করে দাও। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে। মিথ্যা কোনো বিচার করতে যাবে না, মিথ্যা রায় দিবা, জাহান্নাম যেতে হবে। সঠিক রায় দেবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 4 হলো লা ইয়াসখাত, উপহাস করবে না। মানুষ মানুষকে কখনো উপহাস করতে পারে না, হেয় করতে পারে না, খাটো চোখে দেখতে পারে না। এগুলো ইমানদারের স্বভাব নয়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু, অপমান করবে না। ওয়ালা তানাবাজু, তোমরা দোষারোপ করবে না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না। 2 নম্বরই করবে না, গোপনে বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। রাসূল বলেছেন যদি কোনো বান্দা কাউকে না বলে, বাড়িওয়ালাকে না বলে, যদি কারো বাড়ির জানালায় যদি উকি মেরে তাকায় থাকে, তার চোখটা কানা করে দাও। এই যে হুকুমগুলো দিয়েছেন। নাম্বার 10 হলো গীবত করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনীর মোড়ে, মোড়ে মোড়ে যে 4 দোকানগুলো হয়েছে, এগুলোকে আমি 4 দোকান বলি না, এগুলোকে বলি আমি গীবত খানা। কি খানা বলেন? কি খানা? গীবত খানা। এই 10টা হুকুম যদি কোনো বান্দা মেনে চলে, জিহবার মতো এই বড় একটা অংশ দিয়ে, দেহের একটা অংশ দিয়ে বান্দার যত গুনাহগুলো হতো, কোনো গুনাহ কখনো হতে পারে না। আর যে বান্দার জিহ্বার গুনাহ কম হবে, সেই বান্দা কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয় 2টা অঙ্গ দিয়ে, একটা হলো জিহবা আর একটা হলো গোপনাঙ্গ। এই দুটো অঙ্গের যে নিয়ন্ত্রণ করতে পারবে, হেফাজত করতে পারবে, রাসূল নিজে বলেছেন আযমানুলাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব।
সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি তেলাওয়াত করেছি সেই সূরা হুজুরাতের 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে মুমিনদের প্রকৃত গুণ কি হতে পারে এবং কি গুণ অর্জন করলে পরে আল্লাহ তাআলা তাকে তার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ মূলত পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে পেতে চাই। ওয়ার্ড কাউন্সিলররাও কিন্তু চারিত্রিক সনদ দেন, চেয়ারম্যান সাহেবরাও কিন্তু চারিত্রিক সনদ দেন, গাঁজা খাইলেও দেন। গাঁজা খাইলেও কয় কি ভালো, গাঁজা খাক মনটা ভালো, এরকম আছেন, এরকম আছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, তুই দুটো গুণ অর্জন করে আয়। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয়টা গুণ বলেন? সবাই কি শুনতে রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। শুনতে এসেছে কোরআন, কোনো ভয় নেই, কোনো ডঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কিছু কুলাঙ্গার আছে, কোরআনের নামটা শুনলে ওদের গায়ে চুলকায়। আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে গালি দিতেও তারা দ্বিধা করে না, কোরআন কিনে বাসে মন্তব্য করতেও তারা দ্বিধা করে না, আখিরাতকে তারা বিশ্বাস করে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আহমদ শরীফ এক নাস্তিক ছিল, সে চলে গেছে। হনুমান আজাদ বিদায় হয়েছে। তসলিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই সমস্ত ধ্বজভঙ্গ, এই সমস্ত সাউলাত কিন্তু আমার দেশেও এখনো আছে। আসতে বলবেন না, আছে না? ওরা চায় কোরআনটাকে সমাজ থেকে সরিয়ে ফেলতে, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে চায়। কোরআন কি কখনো কেউ নিভিয়ে দিতে পারবে? এটা কেউ অচল করতে পারবে? আসতে বলবেন না, পারবে? আবু জেহেলরা চেয়েছিল, পেরেছিল? পেরেছিল বলেন? পারে না। কোরআন তেমন কোনো কিতাব নয়, বরং এই কিতাবকে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে সকল জাতির লোকেরা যদি জরিপ করে দেখেন, সবচেয়ে বেশি রিসার্চ করছে হলো এই কিতাবকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ, এই কিতাবকে নিয়ে রিসার্চ করছে। সম্মানিত ভাইরা, আমি সম্প্রতি আমার একটা সফর ছিল কাতারে। কাতারের প্রোগ্রাম শেষ করে আমি কাতার দোহা টু ঢাকা, দোহা হচ্ছে রাজধানী, দোহা থেকে আমি ঢাকায় আসছি বিমানে করে। কয়েক হাজার ফিট উপরে যখন বিমান চলছিল, আমি উইন্ডো সাইডে বসা। দিনের বেলা সূর্যের তাপ বিমানের গায়ে লাগছে, নিচে আমার চোখ যত দূর চলে যাচ্ছে বিশাল মেঘমালার একটা স্তর আমি দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে, যেটা আমার নিচ থেকে উপরে দেখি, বিমান থেকে উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে। আমি দেখে ভাবলাম, এই বিশাল মেঘমালা আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে ঝুলায় রাখছো? এরকম চিন্তা করতে করতেই মনে হলো, কেমন করে আল্লাহ তুমি ঝুলায় রেখেছো, তোমার কেমন ক্ষমতা, তুমি কেমন করে এগুলো ঝুলায় রাখলে। এমন চিন্তা করতে করতে আমি একটু সৌরজগতের যারা তথ্য নেন তাদেরকে নিয়ে একটু চিন্তা করতে লাগলাম, একটু গবেষণা করতে লাগলাম। ওই সৌরজগতের বিজ্ঞানীরা বলতেছে কিউমুলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলিনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যেগুলো মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন। চিন্তা করেন, এই লক্ষ লক্ষ টন এই মেঘমালাগুলোকে আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি আমার কে। যদি ফেলে দিতেন বিল্ডিং গুলো কই যেত? কই যেত বলেন? আমি আপনি কেউ টিকতাম না। এই বিশাল টন কে টন ওজন মেঘমালা
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঝুলায় রেখেছেন মহাশূন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ঝুলায় রাখলেন। মনে মনে চিন্তা করলাম, বিজ্ঞান তো বললো এই তথ্যের কথা, আল্লাহ তোমার কালামে তুমি কি বলেছো একটু দেখি তো। চিন্তা করতে করতে আয়াত খুঁজে পেলাম। সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান রব যিনি আকাশ উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, ঘন ভারী মেঘমালা। বিজ্ঞান হালে এসে বলতেছে মেঘমালার ওজনটা আছে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মেঘমালার ওজন আছে। এখন বলেন বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান ধার নিল? কি নিল বলেন? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, এরকম করে আলোচিত একটা থিওরি আছে, সেই থিওরি হলো বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী এবং আকাশ মাঝখানে যে মহাশূন্য, এই মহাশূন্য এক সময় ছিল না, দুটো এক জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এটাকে সম্প্রসারণ করে দিয়েছেন, ফোর্স অফ গ্র্যাভিটেশন করেছেন। এই সম্প্রসারণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়ে বিশাল যে বিগ ব্যাং এর মধ্য দিয়ে মহাশূন্য তিনি তৈরি করেছেন, এটাকে বলে বিগ ব্যাং থিওরি। হালে এসে বিজ্ঞান এটা বলতেছে, অথচ ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মহাশূন্যে মহান রব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে পৃথক করার জন্য প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল বড় মহাশূন্য তিনি তৈরি করেছেন। এখন বলুন বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এমন করে বহু 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 প্রমাণ কোরআন থেকে আগেই মিলে গেছে। আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সমস্ত গবেষকরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের কাছে চেয়ে থাকবে, কিন্তু কিছু নাস্তিকের বাচ্চারা না বুঝে না শুনে কোরআন নিয়ে বাজে কথা বলে। ঈমানের লালন তারা করেছেন, ঈমানের যত্ন তারা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান আনা। নাম্বার 2 হলো জিহাদ করা। যারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে, আল্লাহ তাআলা বলছেন এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমার দফতর থেকে সিদ্দিক খেতাব দিয়ে আমি তোমাকে জান্নাতের মেহমান বানায়া নেব। কয়টা বলেন? কয়টা কাজ? একটা ঈমান আনা, একটা কি আনা বলেন? ঈমান আনা। আরেকটা কি বলেন? জিহাদ করা। অনেক ইমানদার আমার দেশে আছে জিহাদকে মানে না। আসতে বলবেন না, আছে না নাই? কয় জিহাদ কিসের রে? আছে না? জিহাদকে জঙ্গের সঙ্গে চালায় দেয়। আছে না নাই? যে বলে জিহাদ নাই তার ঈমান নাই। জিহাদ আছে না নাই? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ ছিল, আছে, থাকবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিষ্টি খাওয়া সুন্নাত মানব। বাহ! নবীজির চোখের সুরমা লাগানো সুন্নাত মানব। বাহ! নবীজির কি পাগড়ি লাগানো সুন্নাত মানব। বাহ! নবীজির মিসওয়াক করা সুন্নাত মানব। কত সুন্দর। কিন্তু নবীজি আমার তায়েফের ময়দানে গিয়ে 3 দিন 3 রাত না খেয়ে দাওয়াতের দিকে মার খেয়েছেন, এটা মানব না। রাসূল উহুদের ময়দানে দ্বীনের প্রতিষ্ঠার জন্য
মাথায় লোহার হেলমেট পরেছেন, হাতে তরবারি নিয়েছেন, বর্ষা হাতের মধ্যে নিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরটা ছিল নবীজির অস্ত্র দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ। খালি আপনি তসবিহ জপবেন, গোটা ঘরটাকে শুধু আপনি ডেকোরেট করবেন আল্লাহর আয়াত আর হাদিস দিয়া, কিন্তু দিন কিয়ামতের জন্য নবীজির সেই হেলমেট, বর্ষা, এই সুন্নাত আপনি মানবেন কবে? ঠিক কি না? আমার বন্ধুগণ, ইসরায়েলরা নবীজির ঘরের সুন্নতকে বাস্তবায়ন করেছে। ওদের ঈমান নাই, কিন্তু ওখান থেকে তারা মডেল নিয়েছে। মহানবীর ঘরটা কি দিয়ে সাজানো ছিল? আমার নবীর ঘরটা সাজানো ছিল তরবারি দিয়া আর অস্ত্র দিয়ে। আল্লাহু আকবার। আর মুসলমান এখন ঘর সাজাই হলো কুত্তার ঠ্যাং, বিলার ঠ্যাং। আমি কি ভুল বলতেছি? আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করছেন। খন্দক সালমান ফার্সির পরামর্শক্রমে সবার আগে পরীক্ষা খনন করার জন্য কোদাল হাতে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল তো কোদাল হাতে নাও নিতে পারতেন, বলতেন তোরা কর, আমি আছি। আমার নবীজি জিহাদের ময়দানে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে, ক্ষুধা লাগছে, রান্না বান্না করো। রাসূল বলেন, তুমি কি করবা? আমি রান্না। তুমি কি করবা? আমি কুটবো। সবার দায়িত্ব বন্টন হলো। রাসূল বলেন যে আমাকে একটা দায়িত্ব দাও। হুজুর আপনার কোনো দায়িত্ব নাই। কেন? আমাকে দায়িত্ব নিতে হবে। আমি লাকড়ি খড়ি সংগ্রহের দায়িত্ব নিলাম। সবচেয়ে কঠিন কাজ করতে হবে, লাকড়ি খড়ি সংগ্রহের দায়িত্বটাই রাসূল কঠিন দায়িত্বটাই নিজের কাঁধে উঠায় নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের কিছু নেতা স্যারা বলে, যত লোককে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। আছে না? অনলাইনে আন্দোলন হয় না। দিন কায়েমের জন্য যদি বিশ্ব নবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সেই দিন কায়েমের জন্য ইমানদারকেও জান কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। হাত উঁচু করে দেখা। বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আল্লাহু তাকবীর, আল্লাহু একটু পর থাকেন শফিক ভাই, একটা লোক উঠবে না তো? আছে তো? আছে না? যাবেন কি আপনারা? দোয়া না করে কেউ যাবেন? দোয়া না করে গেলে কিন্তু কোনো দোয়া নাই। বসে নতুন বছর পাচ্ছি আমরা, পেয়েছি, দোয়া করবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা মাহফিল আমি আজকে আসলাম, যে মাহফিলে 2023ও আসলাম, 24ও আসলাম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ থামেন। অনেক মা বোন মাহফিল আসছেন, প্যান্ডেল ভরা, লেডিস ফার্স্ট, বলি আলহামদুলিল্লাহ। মার্কেটে যেতেও ফার্স্ট, দেখছেন? আলহামদুলিল্লাহ কইছে না? জি। আমার নবীজি উহুদের ময়দান, কে না জানেন কথাগুলো, সব সাহাবায়ে কেরামকে নিয়ে বলেন, সাহাবীরা শোনো, উহুদের ময়দানে যেতে হচ্ছে, কারা কারা যাবে? সব প্রস্তুতি নিয়ে নিলেন। রাসূল রওনা দিলেন। সবার আগে ঘোড়া চালালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবার আগে ইহা পৌঁছলেন। মুনাফিকরা চিহ্নিত হলো। মুনাফিকরা বলল, আমরা এই অসম যুদ্ধে যাব না। কাফেররা 3000, আমরা 1000, যুদ্ধে যাব না। রাসূল বলেন, তোরা যা, তোরা আউট হয়ে যা। মুনাফিক চিহ্নিত হলো নামাজে না জিহাদে? বলেন নামাজে না জিহাদে? ঈমান চেকের জায়গা মসজিদ শুধু নয়, ঈমান চেকের জায়গা জিহাদের ময়দান। কারণ নামাজ মুনাফিকরা পড়ে, তবে মুনাফিকরা ফজর পড়ে না। মুনাফিকরা কি পড়ে না? ফজর পড়ে না, ওরা পড়তে পারে না। ওরা দেখায় জোহরে সব আসে।
আমার নবীজি উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। মাঝ থেকে মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল। আমার নবীজি 50 জন তীরন্দাজকে একটা জায়গায় তাদেরকে রেখে দিয়ে বললেন, শোনো খবরদার, এই জায়গা তোমরা ছাড়বা না, শত্রু কিন্তু আক্রমণ করতে পারে। যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি অংশগ্রহণ করলেন। যুদ্ধ প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে যুদ্ধ যখন থেমে গেছে, ওই 50 জন তীরন্দাজ নবীজির অনুমতি না পেয়ে সেখান থেকে স্থান ত্যাগ করেছেন। কাফের মুশরিকরা ওই দিক দিয়ে অতর্কিত হামলা করে রাসূলকে টার্গেট করে রাসূলকে বৃষ্টির মতো তীর মারতেছে। আমার নবীজির পাশে সেই সময় কেউ ছিল না। কাফেররা অনুমান করলো, দেখতে পেল যে এই জায়গায় হামলার একটা সুবর্ণ সুযোগ। এমন সময় 10 জন থেকে 15 জন সাহাবী রাসূলকে দেখা মাত্রই অস্ত্র হাতে নেওয়ার সময় না পেয়ে তারা দৌড় মেরে নবীর কাছে চলে আসলেন। চতুর্দিকে প্রাচীরের মতো, অপ্রতিরোধ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। এমন সময় বলছেন, হুজুর আপনি মাঝখানে দাঁড়িয়ে থাকেন, যত তীর আমাদের গায়ে লাগবে কিন্তু আপনার গায়ে লাগাতে দেব না। আমার নবীর সামনে পাখির বাচ্চার মতো 10 মিনিটের ভিতরে 10 থেকে 12 জন সাহাবী তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তীরগুলো আসে কারো চোখে লাগে, কারো বুকে লাগে, কারো হাতে লাগে। দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির পাশে আর কেউ নাই, নবীজি সম্পূর্ণ একাকী। কাফের মুশরিকরা সাহস যুগে সামনের দিকে এগোতে লাগলো। হাতের মধ্যে পাথর নিয়ে নবীজিকে কাছাকাছি জায়গা থেকে পাথরটা হাতের মধ্যে নবীজির মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেট। সেই লোহার হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেল। আরেকজন মেরে দিল গাল বরাবর আরেকটা পাথর নবীজির শিরস্ত্রের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল। আরেকজন কাফের মেরে দিল নবীজি মুখ বরাবর, নবীজির সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। নবীজি মুখ থুবড়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। আমি যতবার মদিনায় যাই উহুদের প্রান্তরটা দেখে আসি। আমার নবীজি মাঝে মাঝে সফরে যেতেন, উহুদের প্রান্তরটা দেখতেন আর বলতেন, ও সাহাবীরা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে আমি নিজেও ভালোবাসি। আমার নবীজি উহুদের প্রান্তরে চিত হয়ে পড়ে গেলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা চিৎকার মেরে মেরে বলছে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। সাহাবে কেরামদের কানে সংবাদ চলে গেছে, মদিনার আকাশ বাতাস টপ নিউজ হয়ে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনার একজন পাগলি মহিলা, মদিনার একজন পাগলি সাহাবী, নবীর পাগলি, নবীর পাগল, ওই মহিলার কানে যখন সংবাদ চলে গেছে, রাস্তায় তিনি বের হয়ে এসেছেন। এমন সময় এক সাহাবী বলছেন, মহিলা কান্দো কেন, কোথায় যাও? তিনি বলছেন, রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সঙ্গে সঙ্গে এক সাহাবী বলে, ও মহিলা তুমি কি জানো ওই যুদ্ধের ময়দানে তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছেন? তিনি বলছেন, বড় ভাই মারা গেছে, কোনো দুঃখ নাই, আমার রাসূল বেঁচে আছে কিনা কও। আরেকজন এসে বলে, ও মহিলা তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন? আমার স্বামী চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটাবার জানিয়ে দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। আরেকজন এসে বলে, ও মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান যুদ্ধের ময়দানে মারা গেছে? এমন সময় তিনি বললেন, সন্তান চলে যাক, স্বামী চলে যাক, আমার ভাই চলে যাক, গোটা দুনিয়ার মানুষ চলে যাক, আমার কোনো চুল পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু একটাবার জানিয়ে দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। নবীজির প্রতি কি মায়া, নবীজির প্রতি কি মোহাব্বত। আমার নবীজির এই মৃত্যুর কথা যখন সাহাবায়ে কেরামদের কানে যখন চলে গেছে, সবাই কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু একজন চৌকস সাহাবী, চরম মেধাবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তন্ন তন্ন করে রাসূলকে খুঁজে বেড়াচ্ছেন না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজে বের করলেন, নবীজির মুখের রক্তগুলো থোকা থোকা হয়ে পড়ে আছে, রাসূলের দাড়িগুলো রক্তে লাল হয়ে গেছে। এমন সময় নবীজির সামনে হযরত আলী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফের মুশরিকদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে আলী, আমি কারো জন্য লানত করব না, তবে একটা কথা জেনে রেখে দিও, ও আলী, আমার মুখের রক্ত জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন উড্ডীন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমার পতাকা উড্ডীন হয়েছে। আমার নবীজি ওই সময় সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন। নবীজি শক্তি শূন্য হয়ে পড়েছেন, রক্ত শূন্য হয়ে পড়েছেন। সেই জায়গা থেকে তাকে উঠায় নিয়ে উঁচু জায়গায়, উঁচু টিলায় তাকে শোয়া দেওয়া হলো।
উবাইদ ইবনে জাররাহ নবীর পাশে আস্তে করে বসে গেলেন। নবীর কপাল থেকে লোহা বের করবেন, দাঁত দিয়ে টান মারলেন, সামনে দুটো দাঁত ভেঙে পড়ে গেল। এরপরে করলেন কি, শিরস্ত্রাণের চিকন লোহা বের করতে নিলেন। বের করতে নিয়ে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। সাইয়েদনা উবাইদা তো করলেন কি, দুটো হাতের অঞ্জলি দিয়ে রক্তগুলো হাতের মধ্যে নিয়ে রাসূলকে না জানি চুষে চুষে পান করছেন। রাসূল বলেন, উবাইদা কি পান করে হুজুর? আপনার রক্ত জমিনে কোন জায়গায় ফেলবো? বরকত মনে করে রক্তগুলো পান করে নিচ্ছি। রাসূল বলেন, উবাইদা রে, যে দেহে আমার রক্ত যাবে সেই দেহ জাহান্নামটা হারাম হয়ে যাবে। আমার নবীজির মাথায় হেলমেট বেঁধে দেওয়া হলো। কি বলে? আমার নবীর মাথায় সেই লোহার ফলাটা কপাল থেকে বের করে আমার নবীজিকে ব্যান্ডেজ করে দেওয়া হলো। নবীজির রক্ত পড়ছে গাল থেকে, দাঁতটা ভেঙে পড়ে আছে। নবীজির সেই দাঁত ভাঙ্গা অবস্থায় নবীজি মৃত্যুর দিন পর্যন্ত দাঁত ভাঙ্গাই ছিল, তার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল। আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে কোমরটা ভেঙে গিয়েছিল। নবীজি মরার আগ দিন পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। নবীজি মরার আগ পর্যন্ত সুন্দর দুটি দাঁত নিয়ে কথা বলতে পারেন নাই। আমার নবীর দিন কায়েমের জন্য যদি দাঁত ভাঙতে হয়, আমার নবীর দিন কায়েমের জন্য যদি কোমর ভাঙতে হয়, আমাদের সেই সুন্নাত জিন্দা করার দরকার আছে না নাই? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদ যারা করবে মাল দিয়ে, জান দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ আমার দফতর থেকে আমি তাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে নবীদের সঙ্গে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ মাদের পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ সকল ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ সকল ভাইকে গুনাহে কবিরা থেকে বাঁচান। সকল প্রকার কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকল হারাম উপার্জন থেকে, হারাম পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবে নামাজের মতো করে বসবো, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসবো। এখানে কিছু প্রশ্ন আসছে। হুজুর, মহিলারা ছেলেদেরকে সালাম দিতে পারবে কি? মহিলারা ছেলেদেরকে সালাম দিতে পারবে কি? কোন মহিলা, কি ধরনের মহিলা? এখানে প্রশ্ন আছে, তো যদি ফিতনা হয়। এখন তো ম্যাক্সিমাম এই ওঠে কে দেখেন তো, ওঠে কে? বসেন বসেন ভাই, বসেন। এখন তো ম্যাক্সিমাম বড় বড় অফিসের রিসেপশনে বসে থেকে পুরুষ না মহিলা? ওদের চাকরি কি করতো না? ওদের চাকরি কি সালাম দেওয়া? ও আচ্ছা আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করিনি, একটু ডিস্টার্ব করব। যদি ডিস্টার্ব মনে করেন আর যদি ইবাদত মনে করেন তাহলে খুশি হবে। দান করা কি ডিস্টার্ব না ইবাদত? দেখেন কি আস্তে কর। দান করা কি বলেন? ইবাদত কি মনে হয় তো নাকি? এটা আর্থিক ইবাদত। অনেকক্ষণ ধরে আমার এই মাহফিলের অনেক ভলেন্টিয়াররা তার অপেক্ষার প্রহর গুনছেন, হুজুর কখন বলবেন। আমি বলিনি, আমি আলোচনা শেষে বলবো, আমি এটা প্ল্যান করেছি। তো চাদর অথবা ব্যাগ যদি আপনার কাছে যায়, আমরা কি ফেরত দেব না কিছু দেব? ফেরত দেব না কিছু দেব? হোক সেটা অল্প টাকা, যেটাই হোক না কেন, আমরা দিল থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে কোথায়? হ্যাঁ, ব্যাগ যাচ্ছে। যদি কারো কাছে টাকা না থাকে ভিন্ন কথা, কোনো সমস্যা। টাকা আছে দিবেন না, আল্লাহ কৃপণ হয়ে যাবেন আপনার ক্ষেত্রে। টাকা যদি থাকে দিতেই হবে। আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনি দিবেন না, আল্লাহ আপনাকে দিবেন। সবাই দিতে হবে। যদি কারো কাছে টাকা না থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দেন, দেন। হ্যাঁ, আমি দেওয়ার গুরুত্ব দেওয়ার জন্য বললাম, আমার বিড়ি চাই নাকি? আমরা যে যা পারি আমরা দেব ইনশাআল্লাহ। আমাদের এমপি মহোদয় কত দিয়ে গেছে? আপনার মতো কাউন্সিলর এমপি মহোদয় কি একরকম হয়? তাই পরবর্তীতে দিবেন ইনশাআল্লাহ। আমাদের কাউন্সিলর মহোদয় তিনি দিয়েছেন 20,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কে আছেন? আমরা সবাই দেব। এখানে বিশেষভাবে যদি কেউ দিতে চান 10,000 20,000 টাকা এরকম করে যদি কেউ দিতে চান দিতে পারবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দানের দিক থেকে আমরা মনে হয় আজকে আশা করব মাদের দানটাই বেশি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ দিয়ে মাদেরকে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সবাই বসুন, কেউ উঠবেন না, আমাদের শেষ কাজ হবে কি বলেন তো? মোনাজাত। আমরা একসঙ্গে দোয়া করে মোনাজাত করে এখান থেকে দুনিয়া থেকে কি বলে মাহফিল থেকে বিদায় নেব, সুষ্ঠুভাবে নিরাপদে যেন বাড়ি পর্যন্ত ফিরতে পারে। আল্লাহ তাআলা এই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কে আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই দেব। তো মহিলাকে কোনো পুরুষ সালাম দিতে পারবে কিনা? যদি ফিতনা না থাকে, যদি ফিতনা না থাকে তাহলে সালাম দেওয়া যাবে। যদি ফিতনা আশঙ্কা থাকে, ধরেন শুধু খালাম্মাকে ঘন ঘন সালাম দেয়, মানে খালাতো বোন একটা আছে, বলেন লক্ষণ কি ভালো? বলেন তো লক্ষণ ভালো না, এটা দেওয়া যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন আসছে ভিডিও করা জায়েজ আছে কিনা? দেখছেন সব ভিডিও করা শেষ, এরপরে প্রশ্ন করছে ভিডিও করা জায়েজ আছে। কোনো প্রবলেম নেই। এই প্রযুক্তি থেকে আজকে মুসলমান পিছিয়ে থাকার কারণে আজকের এই দশাটা হয়েছে। প্রযুক্তির ব্যবহার করার দরকার আছে না নাই? ওরা যদি গান প্রচার করে গুনাহ হবে, ওর ওয়াজ প্রচার করলে কি হবে? সওয়াব হবে। বাস ক্লিয়ার কথা, ভালো কাজ। আচ্ছা, আপনি আমাদের এলাকায় দাওয়াত কবুল করে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র এলাকার যুব সমাজ আপনার অর্জিত কোরআন সুন্নাহ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে। জনাব, আপনি অবগত আছেন সমকামিতা মহাপাপ। বর্তমান সময়ে সমকামিতা ভাইরাসের মতো ব্যাপকভাবে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে, যা একজন মুসলিম হিসাবে আমাকে কি করে? ব্যথিত করে। আচ্ছা জি, সমকামিতা এটা ছিল লূত আলাইহিস সালামের কওমদের একটা চরিত্র। আল্লাহ তাআলা সেই জাতিকে জমিনে গাড়িয়ে দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, ইউরোপের মতো অনেক দেশে আমেরিকার পার্লামেন্টের সমকামিতার আইন পাস হয়, প্রমোট করা হয়, যা কুত্তা শিয়ালের মধ্যেও নাই। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত আচরণ যারা করবে কিয়ামতের দিন তাদের অঙ্গগুলো ফোলা অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে এবং তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ তাআলা। এবং দুনিয়াতেও এর জন্য মহারোগে সে রোগী হয়ে পড়বে, আক্রান্ত হয়ে পড়বে। এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল, আজকে বলার তো সময় পেলাম না। যেটা হারাম সেটাই রোগ, সেটা কি বলেন? রোগ। আর যেটা হালাল সেটা হলো সুস্থতা, শিফা, আরোগ্য। যেখানে বিকৃত যৌনাচার, নতুন নতুন রোগের উদ্ভব সেখানে হবে, নতুন করে সে অসুস্থ হয়ে পড়বে। এজন্য বিকৃত যৌনাচার একজন ইমানদারের জীবনে কখনো হতে পারে। যুবকরা সাবধান থাকবে। আল্লাহ তুমি যুবকদেরকে সাইয়্যিদানা ইউসুফের চরিত্রবান হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া, ঠিক আছে, দোয়া করবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া হবে। আমরা চাইবো এখন কার কাছে? একজন একটা গজল শুনতে চেয়েছেন, অনেক আগে বলেছেন, শুনবেন? আগ্রহ আছে? এবং উনি নির্দিষ্ট করে দিয়েছেন অমুক গজলটা আপনি গাবেন। তো দেখি, দেখা যাক। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে
গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস, আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ঠিক আছে, কেরাত কেরাত একটা কেরাত শুনবেন, আরো শুনবেন? স্বর্ণ পদক প্রাপ্ত কারি অবশ্যই একটা আচ্ছা কেরাত আচ্ছা, শুনতে হবে। তাহলে একটা গজল আরেকটা শোনায় দিই। আচ্ছা ঠিক আছে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বকে খুশির বান। বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন, সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে। আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিক দিওয়ানা, রাহে তার যা কিছু সব বিলাহি সার দেবই নজরানা। জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আখিরে। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, জানিস না কি রে, জানিস না কি রে। যা হয়েছে আমরা এখন বলি আলহামদুলিল্লাহ।